স্বামীর সাথে বিদেশে আসার 1 মাস যেতে না যেতেই ঝগড়া লেগে যেত সারাদিন রাত। বিয়ের 3 বছর পর স্বামীর কাছে আসার সুযোগ হয়েছিল। বিয়ের পর আমি আমার স্বামীকে কাছে পাইনি, কারণ আমাদের বিয়েটা হয়েছিল ফোনে, তাই দেখাও হয়নি। 3 বছর পর স্বামীকে দেখলাম, অনেক খুশি ছিলাম, কিন্তু বুঝি নাই স্বামী আমার কেমন। বিদেশে আসার 1 মাস পর থেকে বুঝতে পারলাম সে অল্প কথায় রাগ করে বসে আর অভিমান করে থাকে, কথায় কথায় দোষ ধরে। আমি যে প্রথম বিদেশে আসছি সেটা সে ভুলে গেছে। আমাকে নিয়ে কোথাও ঘুরতে যায় না, ঘরের কাজ একা হাতে করতে হয়, কিন্তু সেটাতেও ভুল খুঁজে খুঁজে বের করে। একটা সময় পর আমারও তাকে আর ভালো লাগছিল না। সে ঘরে আসার সাথে সাথে আমাদের ঝগড়া লেগে যেত। আমি অনেক কান্নাকাটি করে তার কাছে এসেছিলাম। এখন নিজের উপর নিজেরই সবচেয়ে বেশি রাগ হচ্ছে। স্বামীর সাথে ঝগড়া হলেই মাকে ফোন করে অনেক কান্নাকাটি করতাম, কেন তারা আমাকে এমন ছেলের সাথে বিয়ে দিয়েছে। আমি যখন গার্ডেনে গিয়ে মায়ের সাথে কথা বলতাম, তখন আমি দেখতাম আমার বাসার পাশের বাড়িতে এক ভদ্র মহিলা আর তার স্বামী থাকতেন। প্রায় সময় দেখতাম দুইজন মিলে একসাথে কাজ করছে, গল্প করছে, আবার ভদ্রলোকটা কফি বানিয়ে নিয়ে আসতো তার বউয়ের জন্য। এইসব দেখে খুব আফসোস হতো আমার স্বামীর জন্য। সে কেন আমার সাথে এমন আচরণ করে। একদিন স্বামীর সাথে অনেক ঝগড়া করার পর বাইরে গিয়ে বসেছিলাম, তখন সেই ভদ্র মহিলা আমার সাথে কথা বলতে আসেন, আর আমাদের অনেক কথা হয়। আর দেখতে দেখতে একটা সময় আমার খুব কাছের মানুষ হয়ে যায়, আর যার সাথে মন খুলে কথা বলা যায়। একদিন খুব মন খারাপ করে আন্টির সাথে সব কথা শেয়ার করি। আমার স্বামীর সাথে আমি কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছিলাম না। আমাদের সাথে শুধু ঝগড়াই হয়, আর সে আমার কোনো কাজই পছন্দ করে না। আমার সব কথা শুনে আন্টি বলল তার বিয়ের পরও নাকি এমনটাই হতো। দুইজন মানুষ দুই রকম হয়ে থাকে, তাই অ্যাডজাস্ট করাটা খুবই কষ্টের। তার উপর দিয়ে আমার স্বামী যেহেতু একা বিদেশে থাকতো, তাই আমার সাথে একটু বেশি ঝামেলা হচ্ছে। তারপরও আন্টি আমাকে বলল আমি চাইলে নাকি সবকিছু ঠিক করতে পারবো। আমি তো অবাক হলাম তার কথা শুনে। তখন আন্টি আমাকে বলল আমি যদি তার কথা মতো 6টা মাস চলি, তাহলে নাকি আমার সংসারটা সবচেয়ে সুন্দর সুখের হবে। তারপর থেকে আমি আন্টির কথা মতো চলতে শুরু করলাম। যেহেতু আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, তাই আমার সংসারটাকে কোনোভাবেই হারাতে চাই না, আর তাই করতে শুরু করলাম আন্টি যা যা আমাকে বলে। আন্টি বলল আমার স্বামী বাসায় আসার আগে যেন আমি ঘরের সব কাজ করে ফেলি, তারপর তার সাথে যেন কোনো তর্ক না করি। সে যদি ঝগড়া করে আমি যেন চুপ থাকি, সব সময় পরিপাটি হয়ে থাকতে। তার সাথে যেন কোনো উল্টাপাল্টা কথা না বলি, যেটা শুনলে আমার স্বামী রাগ করবে। এইসব কাজ যদি আমি 6 মাস মানি, তাহলে আমার মতো সুখী কেউ নাকি হবে না। আর বিশ্বাস করুন, সেই আন্টির কথা আমি অক্ষরে অক্ষরে পালন করলাম, আর দেখলাম আমার চোখের সামনেই আমার স্বামীর পরিবর্তন। আর সবচেয়ে মজার বিষয় হলো আমাকে 6 মাসও কষ্ট করতে হয় নাই। মাত্র 3 মাসের মধ্যেই আমার স্বামী বুঝতে পারলো সে আমার সাথে অন্যায় করছে। আর তখন থেকে আমার স্বামী আমাকে ঘরের কাজে সাহায্য করত, বাইরে ঘুরতে নিয়ে যেত, দামি দামি উপহার কিনে দিত, আমার মন খারাপ দেখলেই কফি বানিয়ে নিয়ে আসতো। আমাদের মধ্যে আর ঝগড়া হয় না, আমাদের মধ্যে এখন অনেক অনেক ভালোবাসা। সেই দিন যদি ওই আন্টিটা আমাকে না বোঝাতো, তাহলে হয়তো আমি আমার স্বামীর সাথে সব সম্পর্ক শেষ করে দেশে চলে যেতাম। আজ আমি আন্টির জন্য এত সুখ দেখতে পারলাম। আমার বিয়ের 17 বছর হয়ে গেল, আমাদের 2টা ছেলে মেয়েও হয়ে গেল। সত্যি সবার জীবনে একজন করে শুভাকাঙ্ক্ষী থাকা দরকার, যারা কিনা সব সময় ভালো পরামর্শ দিবে। আজ সত্যি বলতে আন্টির জন্যই আমার সংসারটা বেঁচে গেল। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সত্যি আমাদের আশেপাশে এমনও অনেক মানুষ আছে যাদের কিনা আপনি টাকা পয়সা দিয়েও একটু উপকার করতে পারছেন না, তাদের একটু পরামর্শ দিয়ে উপকার করবেন। জীবনে চলার পথে সুন্দর একটা পরামর্শ অনেক প্রয়োজনীয়।